Ozorawa Belanu Koktoma Kaisha Kotor Shokpaikha Koktomanka Hastini DJP Ebakaba Police ni DJP Honorak Dankar Shak Shak Thikanine Koktoma Piaba Tamongi Thika Tabusdora Thaimanyako Hastini Police DJP Honorak Dankar Thimanotine Tabok Hastiwo Amang Chimang Chalai Tonglekha Ornang Lejak Tabok Sungmung Kotor Kasa Lejak Tabok Tamongi Obake Hastini DJP Thikanine Tabok Lokoroni Koka Kasai Tongka Abon Tuino High Court o Patimuno Tuine Kaham ke Nacheri Nainani Kobokha LOP Jitendra Chaudhary Tai Hastini JDGP Bo Belene Boro Kaham Bo Obahike Shakshano Bothari Maya Nine Cocktail Chaka Tai o Patimuno Tuine Kaham ke Nacheri Nainani Koikha High Court no LOP Jitendra Chaudhary Karanidi bin Koktini Botam Shaikanaka Chinimang Pli আমাদের পুলিশ মহানির্দেশক অনুরাগ ধানকর সাহেব আজকে একটা অস্বাভাবিক মৃত্যু এবং এই অস্বাভাবিক তার পেছনে যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে অস্বাভাবিকতা বিরাজ করছে এটা এই দুর্ঘটনা তারই কারণ অনুরাগ ধানকর সাহেবের মতো একজন ফাইনেস্ট অফিসার আত্মসম্মানবোধ সম্পন্ন অফিসার যিনি এসডিপিইউ থেকে একেবারে ডিজি অবধি উঠেছেন এরকম বহু ঘটনা সামলে এসেছেন তার মতো একটা অফিসার নিজের জীবন নিতে পারে না আত্মহত্যা করতে পারে না এই ঘটনা এই ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরাজ্যের আইএস আইপিএস যারা সৎ দক্ষ তাদের উপরে বিগত 8.5 বছর ধরে যে ধরনের মানসিকভাবে তাদেরকে পদস্থ করা হচ্ছে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে তাদের আত্মসম্মান আঘাত দেওয়া হচ্ছে আজকে এই ঘটনার এই কারণ তার পেছনে কাজে আমরা এখানে দেখেছি আমরা বলেছি তার একমাত্র ছেলে নাকি কানাডা এই তার ছেলে এখানে আসা অবধি তার দেহ দেখা অবধি এখানে তার দেহ সংরক্ষণ করে যাতে তারপরে এই পোস্টমর্টম তো করতে হবে তারপরে করা হোক এবং আমরা দাবি জানাবো এই ঘটনার বিচার বিভাগীয় একজন আমাদের হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস তার নেতৃত্বে দ্রুত এ তদন্ত বসানো হোক কেন ঘটনাটা হলো এটা ত্রিপুরাজ্যের নাগরিকরা যে আজকে নিরাপদ নেই পুলিশের মহানির্দেশকও সেই অবস্থা থেকে মুক্ত না আজকে এটা প্রমাণিত করলো যা বলা হয়েছে আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কিছু জিজ্ঞেস করলো আমাদের তরফ থেকে এই মুহূর্তে কিছু বলা সঠিক হবে না লেট আস ওয়েট অ্যান্ড সি প্লিজ কোঅপারেট উইথ আস প্রাথমিক অবস্থা তিনি মৃত তার ওয়াইফের সাথে কথা বলেছি ডাক্তাররা ছিলেন অফিসাররা ছিলেন দুজন অফিসার তো আমরা যে গেলাম পছন্দই করছে না প্রায় জোর করে বের করে দেওয়ার চেষ্টা করছে তাকে ধমক দিয়ে থামাতে হয়েছে আমি জানি না সে কে দুঃসাহস কোথায় আছে বুঝতে পারছে না যাই হোক এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু সময় নিতে স্যার আত্মহত্যা না এটা সম্পূর্ণ এটা ডাক্তারবাবুরা বলবেন এটা আমরা কি করে বলবো স্যার আপনার নেতৃত্বে দীর্ঘ বছর উনি চাকরি করেছেন officers who have been worked under us I must say Dhankar is like that তার মতো অফিসার খুব কম ছিল নিষ্ঠাবান সৎ স্বচ্ছ সাহসী যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে রাজ্যের নর্মাল পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং ওই এসডিপিইউ থেকে উঠতে তিনি এখন ডিজিপি হয়েছে এখন রহস্য আছে কিনা তদন্ত করলে বোঝা যাবে আমরা তো চট করে এই নিয়ে কিছু কথা বলতে পারবো না আমাদের মুখ দিয়ে এগুলি কী করে বের করবেন আপনারা যেহেতু সংবাদপত্রের সাথে যুক্ত আপনারা খোঁজখবর করে দেখার চেষ্টা করুন আমরা আমাদের তরফ থেকে এমন কোনো মন্তব্য করব না যেটা মানে সাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে মানে কি আমরা ভেতরে ছিলাম কথাবার্তা বলেছি
এখন তার পোস্টমর্টম কি হবে না হবে এই নিয়ে কথা হচ্ছিল, তাতে হঠাৎ করে এক ভদ্রলোক বাইরে গিয়ে কথা বলুন, বাইরে গিয়ে কথা বলুন। আমার সঙ্গে যারা ছিলেন প্রচণ্ড ক্ষেপে যান। সে ভদ্রলোককে আপনি চিনেছেন? স্যার শোনা যাচ্ছে সুসাইডাল নোট পাওয়া গেছে, আপনি কি বিশ্বাস করেন যে সঠিক তদন্তে প্রমাণ হবে? এটা তো আমরা তো সঠিক তদন্তেই চাইব। এখন এটা সঠিক তথ্য বেরোবে কিনা এটা তো তদন্ত করার পরেই বোঝা যাবে। আগাম তো কিছু বলতে যাওয়া। এরকম একজন উচ্চ পর্যায়ে আধিকারিক এরকম মৃত্যু হয়েছে, কি বলবেন? এটা সারা রাজ্যে কিরকম এটা জিনিসটা বার্তাটা যাবে? আমাদের রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, গণতন্ত্র আক্রান্ত, স্বাধীন কথাবার্তা বলার অধিকার সেখানে বিপন্ন, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। এই যে পরিস্থিতি চলছে, ভোটের অধিকার মানুষের হরণ করা হয়েছে, ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে, কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বাইরে কাজ করতে যাচ্ছে, সেখানে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। পরিবারগুলো তাদের পরিবারের মৃত সন্তানকে ফিরিয়ে পর্যন্ত আনতে পারছে না। এ থেকে বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। 18-র পর থেকে ত্রিপুরায় যতগুলো নির্বাচন এখন অবধি হয়েছে, কোনো নির্বাচনে ত্রিপুরার মানুষদের বড় অংশ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বর্তমান যে সরকারটা চলছে তার যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের দৃষ্টিভঙ্গির কারণেই ঘটছে। কাজে সমস্ত কিছু থেকে এই যে ঘটনাটা ঘটলো, একে বিচ্ছিন্ন করে দেখাটা ঠিক হবে না। তদন্তটা হোক, তারপরে দেখা। কি এমন মানসিক চাপ থাকতে পারে, কি মনে হয়?